দাম বৃদ্ধির পরও ফিলিং স্টেশনগুলোতে মিলছে না প্রয়োজনীয় জ্বালানি তেল। সোমবারও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় যানবাহনের লম্বা সারি। মোটরসাইকেল নিয়ে রাত থেকে লাইনে দাঁড়ান অনেকে। পরদিন বেলা গড়িয়ে দুপুর হলেও মেলেনি কাঙ্ক্ষিত তেল। এতে অসুস্থ হয়ে যান কেউ কেউ। ফিলিং স্টেশনের ম্যানেজাররা জানান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ভিড় বেশি, বিশেষ করে অকটেন ও পেট্রোলের চাহিদা বেশি। এমন পরিস্থিতিতে পেট্রোল পাম্পে গেল বছরের তুলনায় 20 থেকে 25% পর্যন্ত অকটেন বেশি সরবরাহ করা হচ্ছে। এতে তেলের লাইন কম হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। কারণ আমি সেই সকাল 9টা থেকে লাইন দিয়ে বসে আছি। আমার অফিস ছিল বা ছিল, আমি কোনো কিছু করতে পারতেছি না। এই লাইনের জন্য আমার 12টা সাড়ে 12টা পর্যন্ত সময় চলে যাচ্ছে। 25 থেকে 30 লিটার তেল দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে একটা প্রাইভেট কার 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আর আসতে হয় না। একটা প্রাইভেট কার সর্বোচ্চ মাসে 3 বার তেল লাগে। এই যে আমাদের 3-4 ঘন্টায় এই লাইনে খাড়াই থেকে যে 3-4 লিটার তেল ফাও পড়াই যাচ্ছে, এটা তো তখন হইতো না। এই তেলের দাম বাড়ার পরেও এরকম সংকটে থাকি এবং বিপদে থাকি, তাহলে আর লাভ হলো কি আমাদের? ভোগান্তির জন্য এই অ্যাপস দিয়ে মনে হয় হবে না। ভোগান্তির জন্য যেটা করা যেতে পারে, এই যে স্টেশনগুলো কাউন্টার একটু বাড়ানো। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, প্রথমে জ্বালানি সংকট, এখন দাম বৃদ্ধি, দুই মিলিয়ে ফিলিং স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহকদের প্রতিক্রিয়া কি? আরিফিন, এখানে যারা গ্রাহকরা এসেছে তেল নিতে, তাদের কাছে গেলে একটা কথাই শুনতে হচ্ছে, সেটা হচ্ছে যে ভোগান্তির সেই কথা। এবং এই ভোগান্তি কিন্তু আজ থেকে শুরু হয়নি, 1.5 মাস হয়ে গেছে। এই যে জ্বালানি সংকটের এই 1.5 মাস পরেও সরকার কিন্তু এই ভোগান্তি কাটেনি। তারা বলছে যে সরকার প্রথমে রেশনিং শুরু করলো, এরপরে রশিদ থেকে ট্যাগ অফিসার থেকে ফুয়েল অ্যাপ, এখন তেলের দাম বাড়ালো, তারপরও কিন্তু সেই ভোগান্তি কমছে না। সেই সকাল 10টা থেকে সিটি ফিলিং স্টেশন যেটি আছে, সেখানে এসে কিন্তু মানুষ দাঁড়াচ্ছে, তেজগাঁও সংলগ্ন যে এরিয়াটা, এখানে সকাল 10টা থেকে তারা তেল নেওয়ার জন্য তারা সিরিয়াল দিয়েছে এবং এখন 4টার মতো বাজে এবং তারা কিন্তু 6 ঘন্টা পার হয়ে গেছে এবং 3টার দিকে এই ফিলিং স্টেশনে তেল দিয়েছে, অর্থাৎ একবেলা কিন্তু তেল দেওয়াই হয় নাই। এবং তারা বলছে যে সরকার বারবার বলছে তেলের মজুদের কথা, কিন্তু যে বাস্তবতা একেবারেই ভিন্ন। এখানে কোনো ধরনের তারা শান্তি বা ভোগান্তি উতরিয়ে কোনো কিছু তারা কিন্তু দেখতে পাচ্ছে না। এখানে আমরা ফিলিং স্টেশনের যে ম্যানেজার, তার সাথে কথা বলেছি এবং আজকে 20 এপ্রিল, আজকে থেকে তেলের ডিপো থেকে 20% সরবরাহ অকটেনের ক্ষেত্রে দেওয়ার কথা এবং ডিজেল এবং পেট্রোলের ক্ষেত্রে 15% সরবরাহ বেশি দেওয়ার কথা। কিন্তু এখানে ম্যানেজার তিনি বলছে যে এরকম কোনো কিছুই কিন্তু তারা দেখেনি এবং তাদের কিন্তু অতিরিক্ত যে সরবরাহ সেটাও কিন্তু করা হয়নি। অর্থাৎ আগে যে পরিমাণ তেল সরবরাহ করতো ডিপো থেকে, সেই একই পরিমাণ তেল এখানে সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ এর যুদ্ধের আগে সেখানে কিন্তু তাদের প্রায় 4 থেকে 6 লরি তেল দেওয়া হলেও এখন কিন্তু 2 থেকে 3 লরি দেওয়া হচ্ছে। অর্থাৎ বলা যায় যে এই ভোগান্তির কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা মিলছে না এবং এই যে দীর্ঘ লাইন কিন্তু এক চোখে দেখাও প্রায় অসম্ভব। আরিফিন। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী ইমতিয়াজ মাহমুদ যুক্ত ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন জ্বালানি পরিস্থিতির খবর।